হ্যালো বন্ধুরা, নমস্কার। গুড মর্নিং। সুপ্রিয়াস জার্নি থেকে আমি আবার সুপ্রিয়া নিয়ে চলে আসলাম আবার একটা ভিডিও। আর আজকের ভিডিও কিন্তু আইব্রো থ্রেডিংয়ে। তো চলো, তোমাদের আমি প্রত্যেক দিন সন্ধ্যা 6টা থেকে 6:30 কি 7টার মধ্যে লাইভ নিয়ে আসছি। লাইভ ভিডিওতে তোমাদের বিউটি টিপস দিচ্ছি, টিপস অ্যান্ড ট্রিক্স দুটোই শিখিয়ে দিচ্ছি তোমাদের, এবং তার সঙ্গে কিন্তু আমি প্র্যাকটিক্যাল করেও দেখাচ্ছি সমস্ত জিনিসগুলো। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে, প্লিজ প্লিজ প্লিজ। আর তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিওগুলো, কেমন লাগছে তোমাদের, অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে তোমাদের ভাব প্রকাশ করো, কারণ তোমাদের একটা একটা কমেন্ট আমার একটা ভিডিও বানাতে প্রচুর হেল্প করে। তো যাই হোক, চলো আজকে তোমাদের আইব্রো থ্রেডিং দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছ ক্লায়েন্টের আইব্রোটা কীরকম হয়ে রয়েছে। আর দেখো এটাতে কতটা সুন্দর একটা শেপ নিয়ে আসি, সুন্দর করে দেখতে থাকো। যারা নিউ বিগিনার্স আছো তারা কিন্তু অবশ্যই এই ভিডিও দেখে একটু হলেও উপকৃত হতে পারো যে কিভাবে তোমরা আইব্রো করবে বা কিভাবে আইব্রোর শেপ নিয়ে আসবে। তো চলো, আমি কিন্তু প্রথমেই লাইনটা ড্র করে নিয়েছি। দেখো, আমরা পেন্সিলের সাহায্যে যেমন আমরা আইব্রো ড্র করি, সেই রকমই কিন্তু আমরা থ্রেডের সাহায্যেও কিন্তু প্রথমে আইব্রোটা লাইনটা টেনে নেব, দেন কিন্তু বাইরে যে হেয়ারগুলো থাকবে সেগুলো তুলব। প্রথমে লাইনটা করে নিলে কি হয়, আমরা বুঝতে পারি যে সেই লাইনের মধ্যেই কিন্তু আমাদের তুলতে হবে, লাইনের পর কিন্তু আর কিছু তোলা যাবে না। তো চলো, এখানে আইব্রো হবে, ফোরহেডও হবে। আর দেখতে পাচ্ছ ক্লায়েন্টের আইব্রো একটা জায়গায় থিকনেস আছে, একদম আর্চ মোমেন্টে গিয়ে কিন্তু সেখানে একদম ডিপলি কি বলবো, একটা ফাঁকা রয়েছে, কারণ ফিল আপ হয়নি আইব্রোর জন্য। দেখতেই পাচ্ছ এই যে এই লেফট সাইডের আইব্রোটা দেখলে বেশি বুঝতে পারবে, একদম ওখানে হেয়ার কম। তো সেই মতো আমাদের হেয়ার রেখেই আমাদের হেয়ারটা থ্রেড করতে হবে। তো যাই হোক, চলো, এখানে কিন্তু আমার মোটামুটি রাইট সাইডের আইব্রো মোটামুটি কমপ্লিট। চলো, দেখতেই পাচ্ছ যেখানটা একদম ফাঁকা ফাঁকা রয়েছে সেই জায়গাটা কিন্তু আমি একদম হেয়ার রেখে দিয়েছি। যদি মনে হয় পরে অবশ্যই ওটাকে থ্রেড করে আমি তুলে দেব, তবে এখন আপাতত আমার রাখা রয়েছে, কারণ ক্লায়েন্টের রিকোয়েস্ট ছিল আমার আইব্রোটা যেন একটু মিডিয়াম হয়, একদম পাতলা সরু যাতে না হয়। তো যাই হোক, দেখো আমার মনে হয়েছে যে এখানে আর একটু তুলতে হবে, তো সেই জায়গাটা আমি ক্লিন করে দিচ্ছি। এবার কিন্তু আইব্রোর সঙ্গে সঙ্গে আমি কিন্তু ফোরহেডটাও ক্লিন করে দেব। তো তোমরা যারা নিউ বিগিনার্স আছো, তোমরা যারা শিখতে চাইছো, তোমরা একটু আমার ভিডিওটা ফলো করো, স্কিপ করে যেও না, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে কিভাবে আইব্রোটা হচ্ছে, কিভাবে আমরা থ্রেডের ফাঁসটা তৈরি করছি। চলো, আর যদি চাও আমার একটা লাইভ ভিডিও আছে যেখানে আমি কিভাবে আইব্রো সুতোটা রেডি করবে সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। তো চাইলে সেই ভিডিওটাও, সেই লাইভ ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। আর নচেত আমার অনেক ভিডিও রয়েছে এখানে, শুধু বিউটিশিয়ানের ভিডিও না, অল ওভার বিউটিশিয়ান, অল ওভার A to Z কাজ, প্লাস এখানে মেকআপের কাজও কিন্তু রয়েছে। তোমরা যেটা ইচ্ছা সেটা সার্চ করে দেখে নিতে পারো আমার এখান থেকে। চলো, আমার মনে হয়েছে ওইখানটা ফাঁকা জায়গাটায় দুটো হেয়ার রাখার জন্য মনে হচ্ছিল বেশি একটু মোটা লাগছে, তো আমি ওটাকেও রিমুভ করলাম। দেখতেই পাচ্ছ। চলো, আর হ্যাঁ, ভিডিওর মাধ্যমে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো। আর যেহেতু আমার এটা কোনো ক্যামেরার ভিডিও শ্যুট না, যেহেতু এটা আমাদের ফোনেই ক্যামেরা করা, সেই জন্য হয়তো সব জায়গায় খুব একটা স্পষ্ট, কিছু কিছু জায়গায় স্পষ্ট তোমরা হেয়ারগুলো দেখতে পাচ্ছ না, ছোটো হেয়ারগুলো। তবে চেষ্টা করি তোমাদের কাছে সমস্ত কিছুটাই খুব সুন্দরভাবে তুলে ধরার। দেখো, তোমাদের আইব্রোর ড্রটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। চলো, এবার চলে যাব কিন্তু আমি লেফট সাইডে। আর দেখো একদম মাঝখানের অংশে কিন্তু যারা রাখতে চায় তাদের জন্য রেখে দেবে, যারা রাখতে চায় না তাদের কিন্তু এরকম সুন্দরভাবে ক্লিন করে দেবে, কারণ ওইখানে একদম ছোট 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 হেয়ারগুলো থাকে যেগুলো কিন্তু চোখে দেখা যায় না বললেই চলে। তো যাই হোক, চলো আমি লেফট সাইডে চলে এসেছি, আবারও দেখো লাইন বানিয়ে নিলাম। আর এই লাইনটা বানানোর পর এবার কিন্তু দেখো আমি নিচের দিকের হেয়ারগুলো তুলবো, কারণ আমার লাইনে আর কোনো কাজ নেই,
একবার যদি লাইন বানিয়ে নাও তারপরে কিন্তু লাইনের ওপরে আর যাবে না, যা করবে লাইনের নিচের দিকে কাজগুলো করবে, লাইনের নিচে যে হেয়ারগুলো আছে সেগুলো তুলবে। আর হ্যাঁ, আইব্রো করতে গেলেও কিন্তু আইব্রো ধরানোটা খুব দরকার, আইব্রো ধরানোটা খুব সুন্দর দরকার। তো যাই হোক, খুব ভালোভাবে ক্লায়েন্টকে আইব্রোটা দুটো হাত দিয়ে ধরিয়ে দেবে। আইব্রো ধরার উপরেও কিন্তু অনেক সময় আইব্রো খারাপ বা ভালো মন্দর একটা ব্যাপার থাকে। তোমাদের এই ভিডিও কেন, এর আগেও আমি যতবার ভিডিও করেছি আমি তোমাদের বলেছি যে আইব্রো ধরার উপরেও নির্ভর করে আইব্রোর শেপটা কেমন হবে। যাই হোক, দেখো আমি এখানে কিন্তু আইব্রোর লাইন বানিয়ে ফেলেছি। এবার যাব আমি ওপরের দিকে। যারা তোমরা আইব্রো করতে ভয় পাও, যে আইব্রো করতে গেলে খুব ভয় লাগছে, কি হবে কি হবে, আমি বলবো একদমই ভয় পেও না, একটু ভরসা রাখো নিজের হাতের ওপরে, তাহলে দেখবে আইব্রোটা খুব সুন্দরভাবে করে নিতে পারবে। চলো, আমার বাঁ দিকের আইব্রো, নিচের দিকের আইব্রো কিন্তু একদম ডান। এবার কিন্তু ওপরে যাব আমি শেপ দিতে। ওপরের দিকের আইব্রোটা, বাঁ দিকের আইব্রো পিছন দিকে দাঁড়িয়ে করতে পারো, কিন্তু আমি যেটা করি সেটা কিন্তু আমি ফ্রন্টে দাঁড়িয়ে কিন্তু আমি শেপটা নিয়ে আসি, কারণ আমার মনে হয় এভাবে শেপটা আমি খুব ভালো দিতে পারি বা বুঝতে পারি। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই ভিডিও কভার করে ফেলেছি, তোমরা কিন্তু চলে যাও না প্লিজ, পুরো ভিডিওটা দেখে নাও। আইব্রো করার পর আইব্রোটা অবশ্যই ডাস্ট আউট করবে অবশ্যই, তারপরে কটন বল দিয়ে অবশ্যই মুছিয়ে দেবে, আইস কটন দিয়ে সুন্দরভাবে মুছিয়ে নিজে দেখে নেবে ভুলভ্রান্তি কোথায় কি আছে, দিয়ে সেটাকে ক্লিয়ার করবে। তারপরে কিন্তু দেবে ক্লায়েন্টের হাতে মিরার। দেখো আমার এখানে ডাস্ট আউট হয়ে গেছে, দেন আমি আইস কটন দিচ্ছি, এবার আমি ক্লায়েন্টকে দেবো মিরার। আর এবার তোমরা বলো আইব্রোটা কেমন লাগছে। আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটা, আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কী ধরনের ভিডিও দেখতে চাইছো, অবশ্যই আমি নিয়ে আসবো। চলো, আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, সন্ধ্যাবেলা অবশ্যই এসো আমার লাইভে, কিছু না কিছু লাইভ থেকে তোমরা অবশ্যই শিখতে পারবে। চলো টাটা, দেখা হচ্ছে সন্ধ্যাবেলা ঠিক 6:30টার লাইভে।